হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটায় আমরা যার সম্বন্ধে কথা বলতে চলেছি তিনি হচ্ছেন আমাদের বলিউডের একজন স্টার, যিনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের বলিউডে রাজ করে গেছেন। তার মধ্যে বিখ্যাত ২ টি সিনেমা দিয়ে গেছেন। একটা স্টুডেন্টদের সবচেয়ে ফেভারিট সিনেমা যেটা হচ্ছে 'ছিচড়ে' এবং ক্রিকেট দুনিয়ায় একটা বিখ্যাত সিনেমা যেটা হচ্ছে 'মহেন্দ্র সিং ধোনি'। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমি আজকে কথা বলছি সুশান্ত সিং রাজপুতের সম্বন্ধে, যিনি সায়েন্সের একজন খুব বিখ্যাত স্টুডেন্ট ছিলেন এবং দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর জয়েন্ট এন্ট্রান্সে তার অল ওভার ইন্ডিয়া র‍্যাঙ্ক এসেছিল ৭। তার পড়া একটা বিখ্যাত টি-শার্ট যেটা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। যেটা লিখা হয়েছে "ডোন্ট বি এ জার্ক"। এই জার্ক এটা হচ্ছে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টর কোয়ান্টিটি জার্কের আমি যদি এটাকে থার্ড টাইম ডেরিভেটিভ করি s টাকে, অর্থাৎ ডিসপ্লেসমেন্টটাকে উইথ রেসপেক্ট টু টাইমের সাপেক্ষে, তাহলে এই ফর্মুলাটা আসে যেটা হচ্ছে আমার d3s বাই d3t, যেটার মানে হয়ে যাচ্ছে জার্ক। এই জার্কের মানে আমরা বুঝবো। তার আগে চলো এইটা কিভাবে আসে ডেরিভেটিভটা আমি সবার প্রথমে বলে দিচ্ছি। ফার্স্ট আমি যদি s কে ডিনোট করি, এখানে s পজিশন অর্থাৎ এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বাংলায় যদি বলি সরণ, এবং t হয়ে যাচ্ছে আমার এখানে টাইম। এইবার আমি যদি এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করি তাহলে ds বাই t, অর্থাৎ s কে আমি কি করছি ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু t। তাহলে আমি ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে যেটা আমি পাই সেটা হচ্ছে আমার ভেলোসিটি, অর্থাৎ আমার হচ্ছে ব্যাগ। আবার এই যে ভেলোসিটি যেটা বেরোলো সেটাকে আমি যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ ডেরিভেটিভ করি d স্কয়ার s বাই আমার d স্কয়ার t, তাহলে সেটা যেটা বেরোবে সেটা আমার a বেরোবে, অর্থাৎ এসিলারেশন বা ত্বরণ যেটাকে বলি। আবার এটাকে আমি যদি থার্ড টাইম ডেরিভেটিভ করি d কিউব s s, তাহলে যেটা আমার বেরোচ্ছে সেটার মানে হচ্ছে জার্ক, GERK। এবং এই জার্কের ডিকশনারি মানে হচ্ছে ফুলিস্ট পার্সেন্ট, অর্থাৎ বোকা বা বেবকুফ। এবার ফার্স্ট টাইম আমার যেটা লেখা ছিল ডোন্ট বি আ জার্ক, এই কথার মানে হচ্ছে বোকা না হওয়া, অর্থাৎ ডোন্ট বি এ জার্ক মানে হচ্ছে বেবকুফ মত বান। ঠিক আছে, তো সুশান্ত সিং রাজপুত ছিলেন আমাদের বলিউডের একজন ভীষণ বড় একটা স্টার। খুব অল্প সময়ের মধ্যে তিনি রাজ করে আমাদের মনে বিশাল বড় একটা জায়গা করে তিনি পরলোক গমন করেছেন। এটাই ছিল তার ভিডিও। মানুষটার অন্ধভক্ত এখনো অবধি সমস্ত ইয়াং জেনারেশন এবং সমস্ত ফিজিক্সের স্টুডেন্ট যারা বলিউড জগৎকে ভালোবাসে। উনাকে দেখেই মূলত ইন্সপায়ার হয় সমস্ত ইয়াং জেনারেশন। তো এইটাই ছিল স্যারের এই ভিডিওটা, যে টি শার্টটার মাধ্যমেও তিনি বোঝাতে চেয়েছিলেন ডোন্ট বি এ জার্ক, অর্থাৎ বেবকুফ মত বানো।